ওয়েলকাম ব্যাক স্টাকু পেইন্টার্টে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা স্টাকু পেইন্টার্ট প্রাইস ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়ার মধ্যে টোটালি এই স্টাকু পেইন্টার যেটা মার্বেল ফিনিশ ওয়াল ডিজাইন, এই ডিজাইনটি করতে কত খরচ, কস্ট এবং মেটেরিয়াল এবং লেবার কস্ট, এই সকল বিষয় নিয়ে একটা ধারণা দেব। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে পরিষ্কার একটা ধারণা হবে। এটা একটা লাক্সারিয়াস ওয়াল ডিজাইন। তো এই ডিজাইনটা অনেকটাই কস্টলি এবং হাই ডিমান্ডেবল। তো আমি এই ডিজাইনটা মানে নিয়ে মোটামুটি পুরো ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো, যাতে আপনারা প্রাইজের ব্যাপারটা, যেটা কস্টিং এর যে ব্যাপার এবং মেটেরিয়াল যে কি কস্ট হয় বা লেবার কস্টিং কত হয়, এই বিষয় নিয়ে পুরো ধারণাটা পাবেন। ভিডিওটি পুরো কমপ্লিটলি দেখবেন। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক পেজ ফলো করবেন, এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য stakupainter.com ওয়েবসাইট যেটা রয়েছে, বা স্টাকু পেইন্টার লিখে গুগলে সার্চ করলে আপনি ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে সেটা ভিজিট করবেন। সেখানে আরো ডিটেলস রয়েছে এবং আরো পোস্ট এবং বা অন্যান্য অনেক বিষয় নিয়ে সবকিছুই ওয়েবসাইটে রয়েছে। মেটেরিয়াল, প্রোডাক্ট বা অর্ডারও করতে পারবেন। তো আমি প্রাইজের ব্রেকডাউনটা করার জন্য, তো সর্বপ্রথম আমাদের যেটা স্টাকো পেইন্টার ডিজাইন করার জন্য ওয়াল টেক্সচার ডিজাইন, যেটা মার্বেল ফিনিশ ওয়াল টেক্সচার ডিজাইন করার জন্য এট ফার্স্ট যেটা প্রিপারেশন হয় একটা দেওয়ালে, আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি 100 স্কয়ার ফিটে কত টাকা কস্টিং হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে আপনার স্কোয়ার ফিট যত বেশি হবে রেটটাও সেইভাবে হবে। তো চলুন আমি বিষয়টা বুঝিয়ে দিই। প্রথমে আমরা যখন একটা ওয়ালে ডিজাইন করি, সেটা রুম হোক বা ডাইনিং হোক বা যাই হোক, বিভিন্ন স্পেসে আমরা যখন ডিজাইনটা করি, তো সেই ডিজাইনটি জন্য সারফেস প্রিপারেশন সর্বপ্রথম করতে হয়। সারফেস প্রিপারেশন কিভাবে করে সেটা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন। আর সংক্ষেপে বলে দেই, পুট্টি, প্রাইমার পুট্টি করার পরে, স্যান্ডিং করার পরে, তারপরে প্রাইমার করে দেন সারফেসটা প্রিপেয়ার হয়। আর সেখানে আন্ডারলেশন থাকতে হবে, সারফেসটা পুরোপুরি সমান থাকতে হবে। এই হচ্ছে সারফেস প্রিপারেশন। এরপরে তো পেইন্ট করা যায় বা আমরা এবারে ডিজাইনে যাব। আর মার্বেল টেক্সচার ডিজাইনের জন্য যে মেটেরিয়াল ইউজ হয় প্রত্যেক কোম্পানিরই রয়েছে, যেমন এশিয়ান যে থেকে বলছি, স্টাকু আছে, রয়্যাল ফিল স্টাকু বা স্টাকু মিরর, দুটো রয়েছে। স্টাকু রয়্যাল ফিল স্টাকু আর রয়্যাল ফিল স্টাকু মিরর দুটোর মধ্যে সামথিং ডিফারেন্স, দামের কম বেশি থাকে, সেটা 150-200 টাকার মতো পার কেজিতে। আর আজকে যে আমাদের এই ভিডিওতে যেটা হবে, স্টাকু পেইন্ট আর্ট প্রাইস ইন ইন্ডিয়া, 100 স্কয়ার ফিট মার্বেল যে ওয়াল ডিজাইনের জন্য ওয়াল কস্ট, মেটেরিয়াল, লেবার ব্রেকডাউন। তো অনেকেই যে বিষয়টা আমরা জানি, মেটেরিয়াল কস্ট, লেবার চার্জ, রেট পার স্কোয়ার ফিট, আর বাজেট প্রিমিয়াম ফিনিশের জন্য টোটালি ফাইনাল কস্ট এই ভিডিওতে আমরা আলোচনা করব। সেই জন্য আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন। তো স্টাকু পেইন্টারের জন্য আপনার যে অ্যাপ্লিকেটর যেটা লাগবে বা ডিজাইনার, ওয়াল ডিজাইনার লাগবে, অবশ্যই তাকে একজন প্রফেশনাল ডিজাইনার হতে হবে এবং বিশেষভাবে সে অভিজ্ঞ হতে হবে। তা না হলে কিন্তু স্টাকু যে মার্বেল ফিনিশ ডিজাইনের জন্য যে প্যাটার্ন, যে ফিনিশ, এটা কখনোই দিতে পারে না। কারণ অ্যাভেলেবেল যে কেউ বা যে কোনো পেইন্টার দিয়ে এটা করানো যায় না। এই জন্য প্রফেশনাল একজন ওয়াল ডিজাইনারের প্রয়োজন হয়। তো যারা সাধারণত দেখুন, এই একটা ডিজাইন করতে গেলে আপনার 20,000, 25,000, 18,000, 30,000, 35,000 বিভিন্ন রেঞ্জের খরচ হয়ে থাকে। এটা ডিজাইনের উপর বা প্যাটার্নের উপর নির্ভর করে। তো এখানে যেটা বলছি, স্টাকু ডিজাইনের জন্য আপনার দুটো ক্যাটাগরি যেমন বলা যেতে পারে, বা আমি নিজে মানে বলি, সেটা হচ্ছে কোম্পানির প্যাটার্ন। কোম্পানির যে প্যাটার্ন রয়েছে, প্রত্যেকটা কোম্পানির একটা ইউনিক প্যাটার্ন রয়েছে, সেটা হচ্ছে ট্রাভেল দিয়ে এলোপাতারি ভাবে ট্রাভেল চালিয়ে যে প্যাটার্নটা ক্রিয়েট করা হয়, মূলত ওটা তো স্টোন ফিনিশে সরি মার্বেল ডিজাইনই থাকে। জাস্ট আমি প্যাটার্নের কথা বলছি। তো ওই প্যাটার্ন যেটা হচ্ছে কোম্পানির, প্রত্যেকটি কোম্পানির প্যাটার্ন সেমই থাকে। তো সেই কোম্পানির প্যাটার্নের রেটটা পড়ে যায় আপনার পার স্কোয়ার ফিট 250 টাকা। কোম্পানি লিখে রেখেছে, সেখানে আপনি 200 টাকা, 220 টাকা বা 250 টাকা করাতে পারেন পার স্কোয়ার ফিট। তাহলে কি হয়, একটা 100 স্কয়ার ফিট ওয়ালের জন্য যেটা খরচ হয়, যদি 200 টাকা স্কোয়ার ফিট হয় তাহলে 20,000 টাকা, আর যদি 250 টাকা স্কোয়ার ফিট হয় তাহলে 25,000 টাকা। তো কোম্পানির যে প্যাটার্নটা রয়েছে ওটার দামটা এইভাবেই থাকে। ওটা রেঞ্জ মোটামুটি আপনার 180 থেকে 250 এর মধ্যেই আপনি করাতে পারবেন বা করা যায়।
তো আর তারপরে যেটা আরেকটা রয়েছে ইউনিক প্যাটার্ন, যেটা হচ্ছে কাস্টমাইজ মার্বেল প্যাটার্ন, মানে বিভিন্ন স্টোন বা মার্বেল যে থাকে আমাদের প্রত্যেক বাড়িতে ফ্লোরে যে মার্বেল গুলো থাকে, যেটা আপনারা দেখেছেন, তো ওই ধরনের প্যাটার্ন যদি ক্রিয়েট করতে হয়, বা ইউটিউব বা ফেসবুক এবং অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া রয়েছে, পিন্টারেস্ট বা অনলাইনে আপনারা যেসব মার্বেলের ডিজাইন গুলো দেখেন ওয়ালে, বিভিন্ন ভাবে কালার কাস্টমাইজ করে ডিজাইন গুলো করে, সেখানে কিন্তু সেই যে কাস্টমাইজ ডিজাইন মানে বিভিন্ন রকমের হতে পারে, মানে নিজের মন গড়া পাবে। তো সেই ডিজাইনের আপনার কস্টিং ঠিক আপনার স্টার্টিংটাই আসে 300 থেকে 400 পর্যন্ত, বা 450 হতে পারে, সেটা ডিজাইনের উপর বেস করে। কারণ এখানে যেমন মেটেরিয়াল একটা কস্ট আছে, তারপরে লেবার বা ডিজাইনের যে কস্টিং সেটা অনেকটা হাই থাকে। তো এই জন্য ওটা 350, 300 বা 450 পর্যন্ত হতে পারে, ডিজাইনের উপর নির্ভর করে। তো কি কি মেটেরিয়াল আমরা ইউজ করি সেই বিষয়ে একটু বলে দিই। স্টাকু পেইন্ট যে মার্বেল ডিজাইন, সেজন্য মেটেরিয়াল যেটা ইউজ হয় স্টাকু অথবা স্টাকু মিরর, মানে রয়্যাল প্লে, আমি এশিয়ান থেকে যেটা বলছি, প্রত্যেক কোম্পানিরই রয়েছে সেম সেমই, স্টাকু মিরর অথবা স্টাকু, এই দুটো দিয়েই কাজ করা হয়। স্টাকু মিররটা একটু রেঞ্জ বেশি থাকে, আর স্টাকুটা একটু প্রাইসটা একটু কম থাকে পার কেজিতে। তো এখানে আমরা যখন স্টাকু মিরর, যেটা স্টাকু মিররের যে এইটা রয়েছে, মেটেরিয়ালটা রয়েছে, সেটা মোটামুটি রেঞ্জ থাকে আপনার 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে, বা আরো প্রিমিয়াম সরি আরো যদি অ্যাডভান্স বা বেটার কোয়ালিটির প্রোডাকশন, সেটা আরো বেশি করে অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে, সেটা 1500-2000 টাকাও পার কেজি হতে পারে। তো এশিয়ানের যেটা রয়েছে 1000 প্লাস, মানে 1100-র মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন। তো একটা ওয়ালে আমরা যখন স্টাকু মেটেরিয়াল স্টাকু ডিজাইনটা করি, সেই ডিজাইনের জন্য কিন্তু আমাদের কি হয়, একটা 100 স্কয়ার ফিট ওয়ালের জন্য মিনিমাম ধরে নিন 6 থেকে 8 কিলো মেটেরিয়ালের প্রয়োজন হয় স্টাকু মিরর। আর তারই সাথে কিছু স্টেনারের প্রয়োজন হয়, যেখানে কালার কাস্টমাইজ আমরা করে থাকি। তো এই গেল মেইন মেটেরিয়াল। সেই স্টাকু মিররটাই বা স্টাকু দুটোর যে কোনো একটাই, এটা আপনি নিতেই পারেন। তো প্রাইজে জাস্ট 150 বা 200 টাকা কম বেশি হতে থাকে পার কেজিতে। তো এই জন্য যেটা ফার্স্টে আমরা যে বেস হিসাবে যেটা বেস কোড অ্যাপ্লাই করি, সেই ওই স্টাকু মিররই, সেকেন্ড লেয়ারও তাই, তারপরে ফাইনাল প্যাটার্নের জন্য যে ডিজাইন ক্রিয়েট করা হয়, সেখানেও কিন্তু তাই, একই 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 মেটেরিয়াল দিয়ে জাস্ট ওটাকে আমরা কালার কাস্টমাইজ করে নেই। সেজন্য কিছু স্টেনার কিনতে হয়, সেখানে ধরুন 300-400 টাকা বা 500 টাকা পর্যন্ত হতে পারে, স্টেনারের উপর নির্ভর করে। এই গেল স্টেনার। আর এর জন্য যে টুলস গুলো প্রয়োজন হয়, যেমন স্যান্ডিং করার জন্য, বাফিং করার জন্য যে মেশিন ইউজ করা হয়, এবং ওইখানে যে পেপারগুলো আমরা ইউজ করে থাকি, স্যান্ডিং এর পেপার যে পেপারগুলো, সেগুলো অনেকটাই দামি থাকে। এক একটা পেপারের দাম 300 থেকে 400 টাকা পর্যন্ত হতে পারে, 3000-5000 নম্বরের পেপারগুলো দিয়ে। আর তারপরে যেটা আরো কিছু রয়েছে, ওখানে কিছু টুলস ইউজ হয়, যেমন স্টিল ট্রাওয়েল, স্ক্রাপার এবং আদার্স কিছু টুলস থাকে, যে টুলসের অনেকটাই দাম। যেমন একটা ট্রাওয়েলেরই দাম আছে আপনার 2000 টাকা বা 2000-এর বেশি, 3000, 4000, 6000 টাকা পর্যন্ত একটা ট্রাওয়েলেরই দাম থাকে। স্ক্রাপারের দাম ওরকম 700, 500, 700, 1000 এরকম। যাই হোক, এইগুলো সব মিলিয়ে, এবং এর সাথে আরো আদার্স অনেক টুল লাগে, ছোট ছোট টুলস, যেটা নাইফ। আর এর পরে যেটা রয়েছে গোল্ড লিফ, গোল্ডেন লিফ, যেটা গোল্ড পাতা, যেটা স্বর্ণ পাতা, যেটা সেটা আমরা কিন্তু স্টাকুতে অ্যাপ্লাই করি। যেমন এই যে আমার পিছনে দেখছেন, এগুলো স্যাম্পল অনেক আগেই ছিল, এই যে আমার পিছনে। তো এই গোল্ড লিফ অ্যাপ্লাই করার জন্য গোল্ড লিফে অনেকটাই দাম থাকে। 100 স্কয়ার ফিটের জন্য গোল্ড লিফের একটা যদি বক্স কেনা হয়, এশিয়ান পেন্স থেকে কিনতে গেলে প্রায় 4000-এর কাছে, মানে 3700, 3700 কত টাকা, যাই হোক সামথিং, মানে 3800-এর কাছাকাছি, মানে 4000-এর কাছাকাছি। এইটা মিলিয়ে এই হচ্ছে আপনার একটা ওয়ালের মোটামুটি মেটেরিয়াল এবং টুলস সম্পর্কে মোটামুটি বললাম। এবার ডিজাইনের কস্টিং নিয়ে টোটালি আপনার 300, 350, 400, 450 টাকা স্কয়ার ফিট হতে পারে, সেটা ডিজাইনের উপর। আর যত ডিজাইন আছে স্টাকু মার্বেল ফিনিশের, মার্বেল পেন্টিং এর ডিজাইন, মার্বেল পেন্টিংটাই হচ্ছে তেমনই, আপনার ফ্লোরে যে মার্বেল রয়েছে সেম সেটাই হচ্ছে ওয়াল। এই যে আমাদের ওয়াল সেম সেটা, এটা মনে রাখবেন। কিন্তু আজকাল কিছু কিছু অ্যাপ্লিকেটর বা কিছু কিছু ডিজাইনাররা যেমন স্টাকু করে, সেটা পার্টি নিতে নেন, যদি নেয় সেটা আলাদা কথা। কিন্তু প্রপার ওয়েতে ডিজাইন করতে হলে আপনি অনলাইনে সার্চ করবেন
যে স্টাকো পেইন্টার বা মার্বেল পেইন্টিং ডিজাইন এসব নিয়ে দেখবেন বাইরের দেশে বা অন্যান্য সবাই যারা করে সেগুলো জাস্ট একটু কম্পেয়ার করে নেবেন যে এখানে ডিজাইনটা কেমন দেখাচ্ছে, কি কি রয়েছে। আর একটা বিষয় যেটা গ্লসের ব্যাপার আছে, হাই গ্লস। স্টেপো মিটারটা এমনিতেই হাই গ্লস থাকে, কিন্তু সেটা ফিনিশিং এর উপর এবং অ্যাপ্লিকেটরের উপর নির্ভর করে সে কতটা হাই গ্লস করতে পারে। তো ম্যাট ফিনিশ আর একটা হচ্ছে হাই গ্লস, এই দুটোই সেমই। ম্যাট ফিনিশ করলে মানে যদি ম্যাট ফিনিশ করা হয় তাহলে মানে একেবারে কাচের মতোই সমান হয়ে যায়, সেখানে কোনো প্রকার কিছুই থাকে না। আর যদি হাই গ্লাস নেওয়া হয় সেখানে এই মার্বেল ওটাও কাচের মতোই হয়, কিন্তু ওটা একটু গ্লাস বেশি থাকে। এই হচ্ছে ডিফারেন্স। তো আর যারা যারা লাক্সারিয়াস ফ্ল্যাট, লাক্সারিয়াস যেমন মানে বাড়ি আছে তারা বিশেষ করে এই ডিজাইনটি করায় এবং তারা অনেকটাই টাকা খরচ করে একটা ওয়াল তারা মানে সাজিয়ে বা আমাদেরকে দিয়ে বা ডিজাইনারদেরকে দিয়ে এইসব ডিজাইন করিয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি স্টাকু ডিজাইন, স্টাকু পেইন্টার বা মার্বেল ফিনিশ ওয়াল ডিজাইন, টেক্সচার ডিজাইন যেটা মার্বেল, তো এই বিষয় নিয়ে মোটামুটি বলার বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর যারা চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন রয়েছেন ফলো করবেন বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি সুমন দত্ত। আর পরবর্তীতে আরো ভিডিও রয়েছে, এগুলো চ্যানেলে আপনি আমাদের স্টাকো পেইন্টার বা অন্যান্য চ্যানেল ভিজিট করে টোটাল ভিডিওগুলো কম বেশি করে দেখে নেবেন, তাহলে আপনার আরো আইডিয়া হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি সুমন দত্ত। বাই বাই।